আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ দ্বীন, আম্মা বা'দ। সমাজসুধী একটি মাসআলা যেটা আমাদের বিশেষ করে হানাফি সমাজে খুবই চালু রয়েছে, যে যদি প্রয়োজনে কোনো সময় মসজিদ স্থানান্তর করতে হয়, অর্থাৎ জায়গা সংকলন হচ্ছে না বা জায়গাটা প্রতিকূল পরিবেশে হয়ে গিয়েছে, মানে আগে হয়তো অনুকূল ছিল এখন প্রতিকূল, এক কথা যে কোনো বৈধ কারণে যদি মসজিদ স্থানান্তর করা হয় তো এটা তো বৈধ রয়েছে, সমস্যা নাই। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো আমাদের দেশে ফতোয়া দেওয়া হয় যে যে মসজিদটা পরিত্যাগ করা হয়েছে, মানে স্থানান্তর করে দেওয়া হয়েছে, আগের ওই মসজিদ, পুরাতন মসজিদটা এরিয়াটা ঘিরে রাখা হবে এবং ওর একটা ইট, রড, সিমেন্ট কোনো কিছু করা যাবে না, খোলা যাবে না। আর ওই জায়গাটুকু কোনো আবাদি জমি হিসাবে গ্রহণ করা যাবে না, মানে ওই জমি ওইভাবে পরিত্যক্ত আকারে পড়ে থাকবে, ওখানে বকরি ছাগল চালানো সহ যে কোনো কাজ, বৈধ কাজ করা যাবে না। এক কথা এটা ঘিরে রাখতে হবে, মানে জাদুঘরের মতো হয়ে থাকবে। এটা কতটুকু সঠিক? এটা মোটেও সঠিক নয়, বরং এটা সম্পদ নষ্ট করার শামিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং এ জাতীয় মসজিদ সম্পর্কে ইসলামিক ফায়সালা হলো যে এই মসজিদের জমি প্রয়োজনে কাজে লাগানো যাবে, বৈধ যে কোনো কাজে লাগানো যাবে। এমনও হতে পারে যে এই জমি বিক্রি দিয়ে ওই নতুন মসজিদের অর্থায়ন করা যেতে পারে। কোনোভাবে এই মসজিদকে যদি ওয়াক্তি হিসেবে ব্যবহার করা যায় তো সেটা আরও ভালো হবে একবারে পরিত্যাগ করা থেকে। মোট কথা, মসজিদ যখন তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, যখন ব্যবহার হবে না, তখন সেটা যে কোনো বৈধ কাজে ব্যবহার করা যেতে পারে, মানে স্থানান্তর করা হবে। আর এমনটা সালাফদের আমল প্রমাণিত, যেমন খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলে এরকম একটা ঘটনা হয়েছিল যে কুফার একটি মসজিদ, সে মসজিদের চোরের খুব উপদ্রব ছিল, যার ফলে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশক্রমে ওই মসজিদটি স্থানান্তর করা হয়, মানে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর ওই মসজিদের জায়গাটুকু কি হয়, সুকুত্তামারিন, মানে খেজুর বিক্রেতাদের মার্কেটে পরিণত হয়। তাহলে আগের জায়গাটা, আগের মসজিদের জায়গাটুকু কি করা হয়েছিল, খেজুর বিক্রেতাদের মার্কেটে পরিণত করা হয়েছিল। তার মানেই হলো যেগুলো বৈধ রয়েছে, যে কোনো বৈধ কাজে পূর্বের পরিত্যক্ত জমির মসজিদের জমি ব্যবহার করা যেতে পারে, এদের সারিয়ে কোনো বাধা নেই। সুতরাং এই ফতোয়া বলা যেতে পারে কোনো ভিত্তিহীন, ভিত্তি নাই যে ওই জমিটুকু, মসজিদের জমিটুকু বা মসজিদটুকু ওইভাবে রেখে যেতে হবে, কোনো প্রকার ওর ওপর হস্তক্ষেপ করা যাবে না বা বৈধ কাজে ব্যবহার করা যাবে না, না, এটা সঠিক কথা নয়। তবে যে কোনো অবৈধ কাজে ভালো জমিও তো ব্যবহার করা নিষেধ, যেমন সিনেমা হল করা ইত্যাদি। কিন্তু যদি ভালো কিছু নির্মাণ করে, ঘর বাড়ি করে, তৈরি করে, বৈধ জিনিস, বা গাছপালা লাগায়, বৈধ জিনিস, সমস্যা নাই। কিন্তু এগুলো গোড়ামি ছাড়া কিছু না। আমাদের দেশে এটা চালু রয়েছে যে পূর্বের পরিত্যক্ত মসজিদ কিছু করা যাবে না, হাত দেওয়া যাবে না, একবারে ওইভাবে তাকে এড়িয়ে দিয়ে ঘিরে রাখতে হবে, ওখানে কোনো কিছু করা যাবে না। এটা সম্পদ নষ্ট করার শামিল। আর কেনই বা আমরা এই ফতোয়ার উপর কান দেব? এই ফতোয়াতে যেখানে খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমল পাওয়া যায়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তথ্য দিয়েছেন আমাদেরকে, মাজমুল ফাতাওয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়াতে পাবেন যে উনি এ তথ্য দিয়েছেন যে কুফার মসজিদকে স্থানান্তর করা হয়েছিল বৈধ কারণে, এবং স্থানান্তরকৃত যে মসজিদকে স্থানান্তর করে দেওয়া হয়েছিল ওই মসজিদের জায়গাটুকু সুকুত্তামারিনে ছিল, হিসেবে ছিল, অর্থাৎ খেজুর বিক্রেতাদের মার্কেট হিসেবে পরিচিতি লাভ করেছিল, মানে সেখানে খেজুর বিক্রি হতো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং সালাফ থেকে যা প্রমাণ রয়েছে সেটা আমরা করতেই পারি, এভাবে জমিকে বেকার ফেলে রাখার থেকে। কোনোভাবে পরিত্যক্ত মসজিদের রড, সিমেন্ট ইত্যাদি কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে রড, সিমেন্ট তো কাজে লাগানো যায় না, ইটগুলি খুলে নেওয়া যেতে পারে বৈধ কাজে বা এই নতুন মসজিদের জন্য। কিন্তু এগুলো কোনো কিছু না করে এটাকে ঘিরে রাখতে হবে, কিছু করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, মানে এটা জাদুঘরের মতো করে রেখে দেওয়া, এটা আমি মনে করি ইসলাম সম্মত নয়। আল্লাহ হেদায়েতের মালিক। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।